2024 লোকসভা ভোটের পরেই বিস্ফোরক সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ ভট্টাচার্যের প্রশ্নের মুখে সিপিএম এর নবীন ব্রিগেড। বিজেপি বিরোধী বিকল্প হিসেবে মমতাকে বেছে নিয়েছে মানুষ। আমাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, বুথ ভিত্তিক সংগঠনও নেই। সস্তার জনপ্রিয়তায় যদি ঝোঁক চলে তাহলে দুর্বলতা বাড়বে। ব্যক্তিকেন্দ্রিক নয়, সমষ্টি কেন্দ্রিক হওয়া দরকার। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা কতজনের কাছে পৌঁছয়? কাউকে ক্যাপ্টেন কিংবা আগুন পাখি বলে দিলেই হয় না, যার সম্পর্কে বলা হচ্ছে তাকেও অনেক সচেতন হতে হবে। মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঠিক কি বলেছেন তিনি এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। ব্যক্তি বিশেষকে ব্যক্তি কেন্দ্রিক করে ফেললে মুশকিল। ব্যক্তি বিশেষ থাকবেন কিন্তু সমষ্টি কেন্দ্রিক হওয়া দরকার। সেটাই হচ্ছে আমার মতে মার্ক্সবাদী দৃষ্টিকোণ। ঠিকই, আমি কাউকে ক্যাপ্টেন বললাম, কাউকে আগুন পাখি বললাম, সেটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি, কিন্তু এটা সামাজিক অভিব্যক্তি নয়। অর্থাৎ যারা বলছেন তারা ব্যক্তিগতই মনে করতে পারেন, কিন্তু এর ফলে যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে অনেক সচেতন থাকতে হবে, তাকে সাবধান থাকতে হবে তার চিন্তা চেতনার দিক থেকে, যে আমি এই প্রচারে নিজেকে ভাসিয়ে দেব না, আমি বরং আন্দোলনের মধ্যে নিজেকে রাখবো। আপনাদের শোনালাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী সরাসরি। মৌমিতা, আগুন পাখি, ক্যাপ্টেন, এগুলো তো মীনাক্ষী মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছিলাম লোকসভা ভোটের পর্বে বিভিন্ন জায়গায় প্রচার হয়েছিল, এবং কোথাও কি এই ব্যক্তি কেন্দ্রিকতার কথা উল্লেখ করে নবীন প্রজন্মকেই নিশানা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? দেখো, নবীন প্রজন্ম সব দিক থেকে সবাইকে নিশানায় এনেছেন তা নয়। যে নবীন প্রজন্মের যে অংশ যারা বেশি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি নিজেদের ইনভলভ করে রেখেছেন, তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ারও প্রয়োজন রয়েছে, কিন্তু তার থেকে আরও বেশি প্রয়োজন সোশ্যাল মিডিয়াকে সঙ্গে নিয়ে হোক সংগঠনের শক্তি বাড়ানো, বুথভিত্তিক শক্তি বাড়ানো, এবং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে গিয়ে এমনটা যেন না হয়ে যায় যে 5 জনকে নিয়ে মিছিল করে একটা ভিডিও আপলোড করে দিলেন আর ভেবে নিলেন যে সবটা হয়ে গেল। সেটা করলে চলবে না। পাশাপাশি তিনি যে দিকটায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা বলেছেন, যে কোট আনকোট ক্যাপ্টেন বা কোট আনকোট আগুন পাখি নাম দিয়ে যে ধরনের প্রচার চলেছে সেটা ব্যক্তি কেন্দ্রিকতার নিদর্শন, সেটা সমষ্টি কেন্দ্রিক হওয়া উচিত। সমষ্টি, কালেকটিভ সিদ্ধান্ত এবং কমিউনিস্ট পার্টির আদর্শই তাই। সেক্ষেত্রে যার সম্পর্কে এটা হচ্ছে তিনি যেন এই ধরনের প্রচারে গা ভাসিয়ে না দেন, তাকে সতর্ক এবং সচেতন করেছেন তিনি। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এ প্রসঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া পেয়েছি। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন শুনুন। আমরা তো রাজনৈতিক কর্মী এবং একটা নির্দিষ্ট দলের আদর্শ এবং নীতির প্রতি আকৃষ্ট হয়ে সেই রাজনীতির একজন রাজনৈতিক কর্মী হিসাবে তৈরি হয়েছি। আমাদের দল বা আমাদের রাজনীতি আমাদের কাউকে আগুন পাখি বলে তৈরি করেনি। মূলত যেটা তৈরি করেনি সেই ফাঁদে পড়ার কোনো প্রয়োজন নেই। এবং অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরে পার্টি, রাজনৈতিক দল তারা আলাপ আলোচনা করছে, নিজেদের সমস্ত দিকটা খতিয়ে দেখছে, কিন্তু আমাদের ইস্যু, আমাদের লড়াই, আমাদের দাবি এবং আমাদের আন্দোলন কোনোটাই ভুল বা খাটো নয়। সমর্থক দরদি যারা বলছেন, আমরা আমাদের যুব যে সংগঠন তারও আমরা মিটিং করছি, বিভিন্ন স্তরে আমরা আলোচনা করছি। সেই আলোচনা অন্ততপক্ষে আমাদের যুব সংগঠনে নেই। এই ঠিক এই জায়গাতেই মৌমিতার কাছে আমি আরও একবার যাব। মৌমিতা, মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। লোকসভা ভোটের পর বামেদের খুব খারাপ ফলের পর বিভিন্ন কাটাছেঁড়া হয়েছে, বৈঠকে পর্যালোচনা হয়েছে, কিন্তু আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্য কিভাবে দেখছেন সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব, প্রবীণ নেতৃত্ব বা নবীনরা? কোথাও একটা আয়না দেখানোর চেষ্টা করেছেন, কোনো একটা জায়গায় গিয়ে আয়না দেখানোর চেষ্টা করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং এই আয়না দেখানোর কাজ অভিজ্ঞ নেতৃত্ব যারা তারা সকলেই করে থাকেন। এবং যে কোনো নির্বাচনের পর এর আগেও দেখা গিয়েছে যে সিপিআইএমে কখনো শুদ্ধিকরণ কর্মসূচি হয়েছে, একাধিক বিষয় নিয়ে বিতর্ক হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এই বিষয় নিয়ে উঠে এসেছিল যে ব্র্যান্ড বুদ্ধ কোট আনকোট কেন করা হলো, কারণ
সিপিআইএম তাদের রাজনৈতিক মতাদর্শে বরাবর এটা বলে এসছেন যে তারা সবাইকে নিয়ে চলতে চান, এবং সেক্ষেত্রে একজন দলের ঝান্ডা ধরা কর্মীর যা গুরুত্ব, একজন নেতা পলিট ব্যুরোর তার সমান গুরুত্ব, এবং সেই সাম্যবাদের কথা সে তারা রিপ্রেজেন্ট করেন। খুব স্বাভাবিকভাবেই ব্যক্তি প্রচার হওয়া উচিত এবং কতটা হওয়া উচিত সে বিষয়ে নিয়ন্ত্রণ থাকার একটা বার্তা তিনি দিয়েছেন। এবং যেটা হাল ফেলে দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা, বিশেষ করে বিভিন্ন রকম গ্রুপ ক্রিয়েট হয়ে যাওয়া, রিলস তৈরি হওয়া, সেই সমস্ত জায়গার বদলে সেখানে যতটা সময় যাচ্ছে তার থেকে বেশি এলাকা ভিত্তিক সংগঠন এবং বুথ ভিত্তিক সংগঠনে জোর দেওয়ার কথা বলছেন তিনি। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি নিজেও বলছেন যে যারা তৈরি করছেন অন্তত যুব সংগঠনের মধ্যে তাদের আলোচনা শুরু হয়েছে, আজকেও বৈঠক চলছে যুব সংগঠনের ডিওয়াইএফআই। খুব স্বাভাবিকভাবেই দল কখনো এইভাবে সিপিআইএম এটাকে পারমিট করে না, ডিওয়াইএফআই এটাকে পারমিট করেন না। এবার দরদি সমর্থকরা যদি কেউ কিছু করে থাকেন সেটার ওপর নিয়ন্ত্রণ তাদের অন্তত নেই, কারণ সমর্থকদের আবেগ কখনো এরভাবে আটকানো সম্ভব নয়। একবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই প্রসঙ্গেই শতরূপ ঘোষ, সিপিআইএমের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য নেতা শতরূপ ঘোষ, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। আমার মনে হয় বিকাশদা যাদেরকে নিয়ে বলতে চেয়েছেন তারা পার্টির সমর্থক, কিন্তু আমি আমার জায়গা থেকে এইটুকু বুঝি যে সমর্থকদেরকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। তারা পার্টির নির্দেশ মেনে তাদের সমর্থন জাহির করবেন না, তারা তাদের মতো করে সমর্থন করবেন। পার্টি কর্মীরা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে পার্টির একটা বক্তব্য থাকতে পারে। যাই হোক, বিকাশ যেটা বলেছেন নিশ্চয়ই পার্টির মধ্যে এটাকে নিয়ে আলোচনা হবে। আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়াও শোনাবো আপনাদের। শান্তনু সেন কি বলছেন শুনুন। এটা সম্পূর্ণ বিলম্বিত বোধোদয়, এবং আগামী দিনে বামফ্রন্ট কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, বামফ্রন্টের অস্তিত্ব সংকট তো অনেকদিন আগেই শুরু হয়েছে। আমার মনে হয় না যে আগামী 34 বছরও তারা আর ঘুরে দাঁড়াতে পারবে বলে। তাই বিকাশ ভট্টাচার্যের এই বিলম্বিত বোধোদয় বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে, কিন্তু তারা বিজেপির তল্পিবাহকতা করে মানুষের কাছ থেকে আরো বেশি দূরে চলে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।